সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স স্টুডেন্টস হেল্পারে। আমরা আলোচনা করছি ডিভিজিবিলিটি ইন রিং, এটা পার্ট 3। এখানে আমাদের আলোচনার বিষয় কিছু থিওরেম আলোচনা করেছি, গ্রেটেস্ট কমন ডিভাইজার, দ্যাট ইজ জিসিডির ওপরে। তারপর এলসিএমের ডেফিনিশান দিয়েছি এবং কিছু থিওরেম নিয়ে আলোচনা করেছি, এলসিএমের ফুল ফর্ম লিস্ট কমন মাল্টিপল, এবং সর্বশেষ গ্রেটেস্ট কমন ডিভাইজার এবং লিস্ট কমন মাল্টিপলের মধ্যে রিলেশন বার করেছি। তো ভিডিও দেখার পর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক। বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো শুরু করা যাক একটা থিওরেম দিয়ে। দ্য স্টেটমেন্ট এরকম: ইন এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন any two non-zero elements AB have GCD, and if D be a GCD, then D equal to AU plus BV for some UV in R. এটা ইন্টিজারের মতোই খানিকটা, ওখানে জানতে তোমরা জিসিডি ডি হলে ডি ইকুয়াল টু AU প্লাস ভিভি হয়, যেখানে ইউভি ইন্টিজার, এখানেও খানিকটা সেই রকম। তবে মাথায় রাখতে হবে এটা কিন্তু আমরা জানি যে দুটো পজিটিভ ইন্টিজার বা দুটো নন জিরো এলিমেন্টের গ্রেটেস্ট কমন ডিভাইজার যে সবসময় এক্সিস্ট করে তা নাও হতে পারে। সেরকম এক্সাম্পল তোমরা আগের ভিডিওতে দেখেছো, গ্রেটেস্ট কমন ডিভাইজার আমি যখন বার করেছিলাম। তো এখানে এনশিওর করছে যদি প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হয়, যেটা আগে ছিল এমনি কমিউটিভ রিং উইথ ইউনিটি, এই ক্ষেত্রে যদি প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হয় তাহলে কিন্তু জিসিডি অবশ্যই এক্সিস্ট করবে, এবং সেই ক্ষেত্রে জিসিডিটাকে AU প্লাস বিভি আকারে এক্সপ্রেস করতে পারবো, যেখানে এবি দুটো আর এর এলিমেন্ট প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের মধ্যে থাকবে। তোমরা সবাই প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন সম্পর্কে আশা করি জানো যে একটা ইন্টিগ্রাল ডোমেনকে আমরা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন বলবো যদি তার ভেতরের প্রত্যেকটা আইডিয়ালি প্রিন্সিপাল আইডিয়াল হয়। তো প্রিন্সিপাল আইডিয়ালের ভিডিও তোমরা দেখে নেবে, তাহলে ওখানে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, বা আইডিয়ালের যে করসপন্ডিং ভিডিওগুলো রয়েছে ওগুলো দেখতেই পারো তোমরা। তো যাই হোক, কথা না বাড়িয়ে এর প্রুফের মধ্যে আসি। গিভেন দ্যাট এবি আর টু নন জিরো এলিমেন্টস ইন দ্য প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন R. Let us consider the set A equal to RA plus SB where RS belongs to R. এখানে আমরা সেট কনসিডার করেছি, লক্ষ্য করো, সামথিং ইন্টু A প্লাস সামথিং ইন্টু B। এ বি এখানে নন জিরো এলিমেন্টস, সামথিং A প্লাস সামথিং ইন্টু B, যেখানে দুটো সামথিং মানে R এবং S দুটো আর এর এলিমেন্ট। তো লক্ষ্য করো আমরা জিরোকে এক্সপ্রেস করতে পারছি কিন্তু এই ফর্মে 0A প্লাস 0B, তার মানে বলতে পারি জিরোটা কিন্তু ক্যাপিটাল এর সেটের মধ্যে রয়েছে। তাহলে ক্যাপিটাল এ সেট একটা নন এমটি সাবসেট অফ আর। এখন আমাদের টার্গেট, আমরা দেখাতে চাইছি এ ইজ এ আইডিয়াল। উই উইল শো দ্যাট এ ইজ এ আইডিয়াল অফ আর। তোমরা নিশ্চয়ই জানো আইডিয়াল দেখাতে কীভাবে হয়, জানো দুটো কন্ডিশন আমরা দেখাতে পারি। এক এক করে আসি। দুটো এলিমেন্ট আমি এ থেকে ধরলাম এক্স এবং ওয়াই, তাহলে এক্স ওয়াইগুলো এই ফর্মে থাকবে, সামথিং এ প্লাস সামথিং বি। লক্ষ্য করো এক্সকে R1A S1B এবং ওয়াইকে R2A S2B ধরেছি এসের এলিমেন্ট, পরিষ্কারভাবে R1 R2 S1 S2 এরা সবাই আর এর এলিমেন্ট। এখন আমি দেখাতে চাইছি এক্স মাইনাস ওয়াই। যদি এক্স মাইনাস ওয়াই ক্যালকুলেশন করো, লক্ষ্য করো R1 মাইনাস R2 অফ এ প্লাস S1 মাইনাস S2 অফ বি, তার মানে সামথিং এ প্লাস সামথিং বি, এই সামথিংগুলো অবশ্যই আর এর এলিমেন্ট, কারণ তোমরা জানো আর প্লাসের রেসপেক্টে কমিউটিভ গ্রুপ হয়। তাহলে বলতে পারি এক্স মাইনাস ওয়াইটা এর মধ্যে রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি দুটো এলিমেন্ট এক্স ওয়াই আমি এ থেকে নিয়েছিলাম, দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াইটা এর মধ্যে আছে। তাহলে আমি একটা রিলেশন পেলাম, এটা আইডিয়াল দেখানোর ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন দেখাতে গেলে আমরা সেকেন্ড কন্ডিশন দেখাতে গেলে আর এর একটা এলিমেন্ট নিতে হবে এবং সেটের একটা এলিমেন্ট নিতে হবে, আর একটা এলিমেন্ট নিতে হবে এবং সেটের মধ্যে একটা এলিমেন্ট নিতে হবে, এবং দেখাতে হয় আমাকে আর ডট এক্স এর মধ্যে থাকবে এবং এক্স ডট আর সেটাও এর মধ্যে থাকবে। এখন আমি আর ডট এক্স ক্যালকুলেশন করছি, লক্ষ্য করো আর ডট এক্স ইকুয়াল টু জাস্ট আর এক্সের ভ্যালুটা বসিয়ে দিয়েছি এখানে। এটা সিম্পলিফাই করো আর ডট R1 অফ এ প্লাস আর ডট S1 অফ বি। এটা লক্ষ্য করো, এটা আমরা লিখেছি, এটা অ্যাকচুয়ালি আর অফ R1A, আর অফ R1 মানে R1 অফ এ। অ্যাকচুয়ালি এই অংশটার মধ্যে আমরা আর অফ R1 এর মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগিয়েছি এবং আর অফ S1 বি এর মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগিয়েছি। এবং লক্ষ্য করো আর ডট এক্স লিখতে পাচ্ছি আমরা সামথিং এ প্লাস সামথিং বি, যেহেতু R1 প্রত্যেকেই আর এর এলিমেন্ট, তাহলে এটাও আর এর এলিমেন্ট হবে, আর S1ও আর এর এলিমেন্ট হবে। তার মানে সামথিং এ প্লাস সামথিং বি, তাহলে এখান থেকে বলতে পারি আর ডট এক্সটা ক্যাপিটাল এর এলিমেন্ট, সিন্স R1 আর S1 বিলংস টু আর।
একই রকমভাবে আচ্ছা, যেহেতু আরটা কমিউটিভ রিং, কারণ ইন্টিগ্রাল ডোমেন কমিউটিভ হয় তোমরা জানো, যেহেতু আরটা কমিউটিভ রিং, তাহলে আর ডট এক্স যদি এর মধ্যে থাকে তাহলে এক্স ডট আরটাও এর মধ্যে থাকবে। তাহলে আমরা দেখতে পেলাম, লক্ষ্য করো, রিংয়ের একটা এলিমেন্ট এবং এ সেটের একটা এলিমেন্ট নিলাম, তাদের মাল্টিপ্লিকেশন করছি, আর ডট এক্স বলো বা এক্স ডট আর বলো, দুটোই এর মধ্যে থাকছে। তার মানে 1 নম্বর কন্ডিশন, এটা 2 নম্বর কন্ডিশন। এই দুটো কন্ডিশন থেকে আমরা বলতে পারি যে 1 নম্বর কন্ডিশন তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে এক্স ওয়াই এ থেকে নিয়েছিলাম, এক্স মাইনাস ওয়াইটা এর মধ্যে রয়েছে। আর 2 নম্বর কন্ডিশন দেখতে পাচ্ছ, রিং থেকে একটা এলিমেন্ট নিতে হচ্ছে, সেট থেকে একটা এলিমেন্ট নিতে হচ্ছে, তাহলে এই দুটো সেটের মাল্টিপ্লিকেশন আর ডট এক্স বা এক্স ডট আর দুটোই কিন্তু এর মধ্যে রয়েছে। এই দুটো কন্ডিশন থেকে বলতে পারি আমরা, উই ক্যান কনক্লুড দ্যাট এ ইজ এ আইডিয়াল ইন আর। ওকে, এখন যেহেতু আরটা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন এবং এ তার মধ্যে একটা আইডিয়াল, আমরা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের মধ্যে যে ডেফিনেশন জানি যে প্রত্যেকটা আইডিয়ালকে প্রিন্সিপাল আইডিয়াল হতে হয়। তাহলে আমরা বলতে পারি, সিন্স আর ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন অ্যান্ড এ ইজ এ তাহলে এ ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল হবে। প্রিন্সিপাল আইডিয়াল মানে জেনারেটেড বাই সাম এলিমেন্ট। লেট প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন এ ইজ জেনারেটেড বাই ডি, দ্যাট ইজ এ জেনারেটেড বাই ডি, ডি মানে আমরা সামথিং ইন্টু ডি, পি বিলংস টু আর, মানে ডি এর সাথে এলিমেন্টগুলো মাল্টিপ্লিকেশন করবে, পি ডট ডি সাজ দ্যাট পি বিলংস টু আর। তাহলে ক্যাপিটাল এটাকে আমরা এই ফর্মে আমরা লিখতে পারছি। এখন আমাদের টার্গেট, নাও আওয়ার এম ইজ টু প্রুভ ডি ইজ এ জিসিডি অফ এ বি। আমাদের এখন টার্গেট জিটাকেই আমরা জিসিডি অফ এ প্রুভ করব। এখন লক্ষ্য করো, এটাকে আমরা লিখতে পারছি কীভাবে, লক্ষ্য করো, এ ইকুয়াল টু এ ডট ওয়ান প্লাস জিরো ডট বি। তার মানে এ সেটটা ক্যাপিটাল এর এলিমেন্ট, বিটাও ক্যাপিটাল এর এলিমেন্ট। ওকে, এবার তোমরা দেখতেই পেয়েছো ক্যাপিটাল এটা কার কীভাবে জেনারেটেড বাই ডি। তাহলে সিন্স এ বি বিলংস টু এ, এটা আবার কি জেনারেটেড বাই ডি, তাহলে এটাকে লিখতে পারবো আমরা সামথিং ডি এবং বিটাকেও লিখতে পারবো সামথিং ডি। কারণ লক্ষ্য করো, এই যে জেনারেটেড বাই ডি যে সেটটা তার দেখতে কেমন হয়, সামথিং ডি সাজ দ্যাট সামথিং বিলংস টু আর। তাহলে সামথিং ডি আর বিটাকে লিখতে পারবো সামথিং টু ডি। আলফা বিটা এখানে লিখেছি, আলফা বিটা অবশ্যই অ্যাকচুয়ালি আলফা বিটা এখানে আর এর এলিমেন্ট হবে, এটা আলফা বিটা প্রত্যেকেই আর এর এলিমেন্ট। তাহলে এখন এ ইকুয়াল টু আলফা ডি ইমপ্লাই করছে কি, লক্ষ্য করো, এ ইকুয়াল টু ডি ইন্টু সামথিং, তাহলে ডি ডিভাইডস এ, আবার বি ইকুয়াল টু বিটা ডি, তার মানে বি ইকুয়াল টু ডি ইন্টু সামথিং, তার মানে ডি ডিভাইডস বিটা। এখান থেকে বলতে পারি ডি ইজ এ কমন ডিভাইজার অফ এ অ্যান্ড বি। আচ্ছা, এখন সিন্স এ জেনারেটেড বাই ডি, তাহলে ডিটাও এর মধ্যে থাকবে। এখন এ সেট এলিমেন্ট দেখতে কেমন, সামথিং এ সামথিং বি, তাহলে ডিটাকেও লিখতে পারবো ডি ইকুয়াল টু এ ইউ প্লাস বিভি ফর সাম ইউ ভি ইন আর, অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ ক্যাপিটাল এ, যেভাবে আমরা ক্যাপিটাল এটা ডিফাইন করছি সেখান থেকে আমরা পাচ্ছি। ওকে, যাই হোক, আমরা লক্ষ্য করি এখানে আমরা কমন ডিভাইজার দেখিয়ে ফেলেছি ডিটাকে, কারণ একেও ডিভাইড করছে, বিকেও ডিভাইড করছে। এখন দেখাবো এটা লিস্ট। ওকে, লেট সি বি এ নন জিরো এলিমেন্ট ইন আর সাজ দ্যাট সি ডিভাইডস এ অ্যান্ড সি ডিভাইডস বি। সিটা একেও ডিভাইড করছে, বিকেও ডিভাইড করছে। এখন ডিটা লিস্ট হবে যদি ডিটা সিকে ডিভাইড করে। ডিটা লিস্ট হবে তখনই যদি ডি সিকে ডিভাইড করে। দেয়ারফোর সি ডিভাইডস এ ইউ প্লাস বিভি, লক্ষ্য করো, সি ডিভাইডস এ ইউ প্লাস বিভি, কারণ সি ডিভাইডস এ আবার সি ডিভাইডস বি, তাহলে সি ডিভাইডস ডি, তার মানে ডি হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার। যেটা আমি বলেছিলাম যে ডিটা লিস্ট, ওটা ভুল, অ্যাকচুয়ালি ডি ফুল ফর্ম গ্রেটেস্ট কমন ডিভাইজার। এই দুটোকে দেখতে পাচ্ছি ডিটা কমন ডিভাইজার। এখন ডিটাকে গ্রেটেস্ট দেখাতে হবে, গ্রেটেস্ট দেখানো মানে অন্য একটা কমন ডিভাইজার সি ধরে নিতে হবে, দিয়ে দেখাতে হবে সি ডিভাইডস ডি। তাহলে দেখতে পাচ্ছি সি ডিভাইডস ডি। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম, লক্ষ্য করো, কমন ডিভাইজার দেখাতে পেরেছি, তার সাথে সাথে এই যে 1 নম্বর কন্ডিশন ডি ডিভাইডস এ ডি ডিভাইডস বি দেখিয়েছি, তার সাথে সাথে দেখিয়েছি সি যদি অন্য একটা ডিভাইজার হয়, ইফ এ কমন ডিভাইজার অফ এ এন্ড বি দ্যাট ইজ সি ডিভাইডস এ অ্যান্ড সি ডিভাইডস বি, তাহলে দেখতে পাচ্ছি আমরা সিটা ডিকেও ডিভাইড করে। তাহলে ডিটা হয়ে গেল জিসিডি, দেয়ারফর ডি ইজ এ জিসিডি অফ এ বি অ্যান্ড দেয়ারফর ডি ইকুয়াল টু এ ইউ প্লাস বিবি ফর সাম এলিমেন্ট ইউ বি ইন আর, হেন্স দ্য থিওরেম ইজ প্রুভড। ওকে, তাহলে আমরা যে থিওরেমটা দেখলাম সেটা এই রকম, যে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের মধ্যে দুটো নন জিরো এলিমেন্টের এনি টু নন জিরো এলিমেন্ট হ্যাভ জিসিডি, মানে জিসিডি থাকবেই, এবং জিসিডিটাকে আমরা এক্সপ্রেস করতে পারবো এ ইউ প্লাস বিবি ফর্মে, যেখানে এ বি এ ইউভি দুটো আর এর এলিমেন্ট। এই সেম থিওরেম আমরা দেখব যদি প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের বদলে আমরা ইউক্লিডিয়ান ডোমেন নিই। থিওরেমটা এইরকম, ইন এ ইউক্লিডিয়ান ডোমেন
any two non-zero elements AB have GCD, and if elements have GCD and if DB is GCD, then D equal to AU plus BB for some UB in R. এটা স্বাভাবিক, কারণ তোমরা প্রত্যেকেই জানো নিশ্চয়ই যে ইউক্লিডিয়ান ডোমেন হলে সেটা প্রিন্সিপাল আইডেল ডোমেন হয়। তাহলে এটা যেহেতু ইউক্লিডিয়ান ডোমেন, তাহলে প্রিন্সিপাল আইডেল, তার মানে আগের থেমে কনভার্ট করে যাচ্ছে। ইউক্লিডিয়ান ডোমেন কীভাবে প্রিন্সিপাল আইডেল ডোমেন হয় তার প্রুফ আমার চ্যানেলে রয়েছে। ইউক্লিডিয়ান ডোমেন যে ভিডিও রয়েছে তার বিভিন্ন পার্ট রয়েছে, সেই পার্টে দেখবে প্রত্যেকটা ইউক্লিডিয়ান ডোমেন একটা প্রিন্সিপাল আইডেল ডোমেন হয়। তো এখন আমরা চলে যাব লিস্ট কমন মাল্টিপল, যাকে আমরা শর্ট ফর্মে LCM বলি, লিস্ট কমন মাল্টিপল। তো যাওয়া যাক প্রথমে ডেফিনিশনে। Definition of least common multiple. Let R be a commutative ring and AB be two non-zero elements in D. Then a non-zero element L in D is said to be least common multiple of AB if প্রথমে মাল্টিপল অফ AB হতে হবে, তার মানে প্রথমে A ডিভাইডস L অ্যান্ড B ডিভাইডস L হতে হবে, A ডিভাইডস L এবং B ডিভাইডস L হতে হবে। Number 2, if M divides D such that A divides M and B divides M, then L must divide M. এটা অর্থ লক্ষ্য করো, এখান থেকে বলতে পারছি Lটাকে কমন মাল্টিপল, আর এখানে Mটা লক্ষ্য করো অন্য একটা কমন মাল্টিপল। কেন কমন মাল্টিপল? কারণ Mটা এমনভাবে নিয়েছি যাতে করে Aটা Mকেও ডিভাইড করছে এবং Bটা Mকেও ডিভাইড করছে, তার মানে Bটা A এবং B এর মাল্টিপল। দেন L ডিভাইডস M, তাহলে L ডিভাইডস M মানে Lটাকে আমরা লিস্ট হিসাবে কনসিডার করছি। যদি তুমি ইন্টিজারের সাথে কম্পেয়ার করো তাহলে বুঝতে পারবে এলটা সবার চেয়ে ছোটো হবে, সমস্ত মাল্টিপলের মধ্যে এলটা ছোটো হতে হবে। এটা ইন্টিজারের যে LCM বা লিস্ট কমন মাল্টিপল যে ডেফিনেশন তার সাথে যদি কম্পেয়ার করো তাহলে এটা মনে রাখা খুবই সহজ হবে। প্রথম কন্ডিশন থেকে বলছি আমরা কমন মাল্টিপল, আর সেকেন্ড কন্ডিশন থেকে বলছি এটা লিস্ট কমন মাল্টিপল। তাহলে দুটো একসাথে হলে আমরা এলটাকে বলবো লিস্ট কমন মাল্টিপল অথবা LCM। লিস্ট কমন মাল্টিপল অফ AB is denoted by LCM of AB or simply AB, থার্ড ব্র্যাকেটের মধ্যে A, B আকারে। ওকে, একটা নোট বলবো আমরা, ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন নিতে হবে, এনি টু LCM অফ টু এলিমেন্টস আর অ্যাসোসিয়েটস। একটা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে যে কোনো দুটো LCM তারা অ্যাসোসিয়েট হয়। আমরা দুটো এলিমেন্টের LCM একাধিক ইউনিক নয়, যেরকম GCD ইউনিক হয় না দুটো নন জিরো এলিমেন্টের, সেরকম LCMও ইউনিক হয় না, একাধিক থাকতে পারে এবং LCM সবসময় থাকবে তাও নয়, যদি থাকে ইউনিক হবে এরকম ব্যাপার মোটেও নয়। ঠিক আছে, তো এই যে নোটটা দিয়েছি এটা আমি থিওরেম আকারে এখন প্রুভ করব। তো নোটটা আমি স্টেটমেন্টটা লিখছি থিওরেম আকারে, ইন এ ইন্টিগ্রাল ডোমেন উইথ ইউনিটি এনি টু LCMs অফ টু এলিমেন্টস ইফ দে এক্সিস্ট আর অ্যাসোসিয়েটস। তারা দুটো LCM যদি এক্সিস্ট করে তারা অ্যাসোসিয়েট হবে। তো প্রুফের মধ্যে যাওয়া যাক। ডি একটা আমি ইন্টিগ্রাল ডোমেন ধরে নিলাম, therefore D is a commutative ring with unity. Let AB be two non-zero elements in R. ঠিক আছে, let L1 L2 are two values of LCM. দুটো নন জিরো এলিমেন্ট ধরলাম, তাদের LCMগুলো যথাক্রমে L1 L2 ধরলাম, তাহলে আমাদের টার্গেট হবে L1 L2কে অ্যাসোসিয়েট দেখানো। অ্যাসোসিয়েটেড ডেফিনিশন তোমরা জানো, A B অ্যাসোসিয়েট হয় যদি A ইকুয়াল টু BU হয় ফর সাম ইউনিট। ওকে, এখন আমাদের দেখাতে হবে L1 ইকুয়াল টু সামথিং L2। LCM অফ AB ইকুয়াল টু L1 ইমপ্লাই করে A ডিভাইডস L1 অ্যান্ড B ডিভাইডস L2, কারণ এটা মাল্টিপল, কমন মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল। যেহেতু মাল্টিপল তাহলে A ডিভাইডস L1 এবং B ডিভাইডস L1 হয়। সিমিলারলি LCM অফ AB যদি L2 হয় সেখান থেকে বলতে পারবো A ডিভাইডস L2 অ্যান্ড B ডিভাইডস L2। নাও A divides L1, B divides L1 and LCM of AB equal to L2. লক্ষ্য এই দুটোতে কী বলতে পারছি, L1 is a common multiple, আর এখানে কী বলতে পারছি L2 least common multiple। তাহলে LCM এর ডেফিনিশন অনুযায়ী L2 L1কে ডিভাইড করবে, কারণ L2টা এখানে লিস্ট বলছে এই লাইনটার মাধ্যমে। এই লাইনটার মাধ্যমে লক্ষ্য করো এই দুটো থেকে বলছি কমন মাল্টিপল হচ্ছে L1, আর এই অংশটা থেকে বলছি L2 লিস্ট কমন মাল্টিপল। তাহলে এখান থেকে বলতে পারবো L2 ডিভাইডস L1। একই লজিক যদি বলি আমি A ডিভাইডস L2, B ডিভাইডস L2 অ্যান্ড LCM অফ AB ইকুয়াল টু L1, এখান থেকে ইমপ্লাই করবে এই অংশটা থেকে বলতে পারি L2 কমন মাল্টিপল, আর এখানে বলছি লিস্ট কমন মাল্টিপল। তাহলে L1টা
L2কে ডিভাইড করবে। ঠিক আছে, তাহলে কি হলো, একটা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে আমরা দুটো নন জিরো এলিমেন্ট L1 L2 এমনভাবে খুঁজে পেলাম যাতে করে L1 L2কে ডিভাইড করছে এবং L2 L1কে ডিভাইড করছে। আর টু নন জিরো এলিমেন্টস সাজ দ্যাট L1 ডিভাইডস L2 অ্যান্ড L2 ডিভাইডস L1। অ্যাসোসিয়েটস তোমরা জানো নিশ্চয়ই, ওই ভিডিওতে দেখবে এরকম একটা থিওরেম প্রমাণ করা আছে যে দুটো একটা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে দুটো নন জিরো এলিমেন্ট অ্যাসোসিয়েটস হবে ইফ অ্যান্ড অনলি ইফ L1 ডিভাইডস L2 অ্যান্ড L2 ডিভাইডস L1। তাহলে এই যে ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে যে এইরকম কন্ডিশন হোল্ড করছে দুটো নন জিরো এলিমেন্ট যাতে করে L1 ডিভাইডস L2 এবং L2 ডিভাইডস L1, তাহলে এখান থেকে বলতে পারি আমরা L1 L2 আর অ্যাসোসিয়েটস, দেয়ারফর L1 L2 আর অ্যাসোসিয়েটস ইন্টি। এই প্রুফটা তোমরা অ্যাসোসিয়েটসের করসপন্ডিং ভিডিও ওখানে দেখে নেবে। অ্যাসোসিয়েট সম্ভবত ডিভিজিবিলিটি ইন রিং পার্ট 2, মানে এর আগের পার্টেই অ্যাসোসিয়েটের ব্যাপারটা দেওয়া রয়েছে, ওর মধ্যে এই প্রুফটা করে দেওয়া রয়েছে, ওটা তোমরা দেখতে পারো। তাহলে ফার্স্ট পার্টটা থিওরেমের একটা পার্ট হয়ে গেল যে দুটো এলসিএম যদি এক্সিস্ট করে তারা একে অপরের অ্যাসোসিয়েট হবে। তার মানে এল যদি একটা এলসিএম হয় তার অ্যাসোসিয়েট বলতে LU ফর সাম ইউনিট ইউ, LU একটা তার এলসিএম হবে। এখন আমরা কনভার্স পার্টে যাব। কনভার্স পার্ট বলতে আমরা ধরে নেব যে কনভার্সলি লেট L1 ইকুয়াল টু এলসিএম অফ AB অ্যান্ড L2 ইজ এ অ্যাসোসিয়েট অফ L1। ওকে, L1 একটা এলসিএম ধরে নিলাম AB এর এবং L2 অ্যাসোসিয়েট অফ L1। তাহলে যেহেতু অ্যাসোসিয়েট, একটু আগে যে থিওরেমের স্টেটমেন্টে বলেছিলাম এই যে উপরে স্টেটমেন্ট লেখা আছে লক্ষ্য করো, ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে যদি দেখতে পাই L1 ডিভাইডস L2 এবং L2 ডিভাইডস L1 হয় তাহলে L1 L2 অ্যাসোসিয়েটস হবে, এবং কনভার্সলি L1 L2 যদি অ্যাসোসিয়েটস হয় তাহলে L1 ডিভাইডস L2 হবে এবং L2 ডিভাইডস L1 হবে। তাই যেহেতু এখানে L2 আমি ধরে নিয়েছি অ্যাসোসিয়েটস অফ L1, তাহলে এখান থেকে বলতে পারি L2 ডিভাইডস L1 অ্যাজ ওয়েল অ্যাজ L1 ডিভাইডস L2। এখন L1 equal to LCM of AB implies that A divides L1, B divides L1 because L1 is common multiple. Now A divides L1, B divides L1 and L1 divides L2. এই দুটো এখান থেকে পেলাম, A divides L1, B divides L1 এখানে লিখেছি লক্ষ্য করো। আবার লক্ষ্য করো L1 divides L2 এখান থেকে পেয়েছি। আচ্ছা, যেহেতু A divides L1, L1 divides L2, তাহলে এই অংশ থেকে বলতে পারবো A divides L1। আবার এই অংশটাকে লক্ষ্য করো B ডিভাইডস L1, L1 ডিভাইডস L2, তাহলে B ডিভাইডস L2। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা A ডিভাইডস L2 অ্যান্ড B ডিভাইডস L2। তার মানে L2 ইজ এ কমন মাল্টিপল অফ AB, দ্যাট ইজ L2 ইজ এ কমন মাল্টিপল অফ AB। আমাদের দেখাতে হবে L2 লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল অর্থ অন্য যদি কোনো আমি মাল্টিপল ধরে নিই, লেট M বিলংস টু D সাজ দ্যাট A ডিভাইডস B, A ডিভাইডস M, B ডিভাইডস M। তার মানে অন্য কোনো যদি মাল্টিপল ধরে নিই আমাদের দেখাতে হবে L2টা লিস্ট কমন মাল্টিপল, তার মানে L2 ডিভাইডস M দেখাতে হবে। লিস্ট কমন মাল্টিপলের সেকেন্ড কন্ডিশন অনুযায়ী L2 ডিভাইডস M দেখাতে হবে, তাহলে আমরা L2টাকে আমরা লিস্ট বলতে পারবো। আচ্ছা, এখন L1 ডিভাইডস M কেন? কারণ লক্ষ্য করো এমটা কি, এমটা একটা কমন মাল্টিপল অফ AB, আর L1টা কি, L1টা লক্ষ্য করো লিস্ট কমন মাল্টিপল অফ AB। তাহলে L1টা লিস্ট আর এমটা এমনি কমন মাল্টিপল, তাহলে L1 ডিভাইডস M হবে অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ LCM। ক্লিয়ার? এগেন L1 ডিভাইডস M অ্যান্ড L2 ডিভাইডস L1 ইমপ্লাইজ দ্যাট লক্ষ্য করো L1 ডিভাইডস M এখান থেকে পেয়েছি আর L2 ডিভাইডস L1 এখান থেকে পেয়েছি। তো L2 ডিভাইডস L1 আবার L1 ডিভাইডস M, L2 ডিভাইডস L1 আবার L1 ডিভাইডস M, তাহলে এখান থেকে পাবো L2 ডিভাইডস M, এটা বাই প্রপার্টি অফ ডিভাইজার্স L2 ডিভাইডস M। তাহলে কী পেলাম লক্ষ্য করো, এখান থেকে পেয়েছিলাম কোথায়, এখান থেকে পেয়েছিলাম L2 ইজ এ কমন মাল্টিপল অফ AB, আর এখানে কি এমটা আরবিট্রারি একটা কমন মাল্টিপল দিয়ে দেখতে পাচ্ছি আমরা L2 ডিভাইডস M, তার মানে L2 লিস্ট কমন মাল্টিপল, দেয়ারফর A ডিভাইডস M, B ডিভাইডস M ইমপ্লাই করছে A ডিভাইডস, লক্ষ্য করো হ্যাঁ A ডিভাইডস M, B ডিভাইডস M ইমপ্লাই করছে L2 ডিভাইডস M। তাহলে এখান থেকে বলতে পারি L2 ইজ LCM অফ AB, প্রুভড। ওকে, এখান থেকে বলতে পারছি L2 ইজ এ কমন মাল্টিপল অফ AB, আর এই অংশটা থেকে বলতে পারছি L2 ইজ লিস্ট, দেয়ারফর L2 ইজ লিস্ট কমন মাল্টিপল অফ AB। ওকে, তাহলে বোঝা গেল দুটো অ্যাসোসিয়েট হলে একজন যদি LCM হয় অন্যজন LCM হবে, আর কনভার্সলি দুটো LCM যদি L1 L2 হয় তারা অবশ্যই অ্যাসোসিয়েট হবে। এখন আমরা
একটা থিওরেম, অন্য একটা থিওরেমে যাচ্ছি। এনি টু নন জিরো এলিমেন্টস এ বি ইন এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হ্যাভ এ লিস্ট কমন মাল্টিপল। হ্যাঁ, যেটা আমি একটু আগে বলেছিলাম যে এলসিএম এক্সিস্ট করতে পারে, নাও করতে পারে। জিসিডি মধ্যেও এরকম থিওরেম আছে যে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের মধ্যে জিসিডি অবশ্যই এক্সিস্ট করবে। এলসিএমেরও তাই, যে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের মধ্যে এলসিএম অবশ্যই এক্সিস্ট করবে। তো প্রুফের মধ্যে যাওয়া যাক। লেট আর বি এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন অ্যান্ড এ বি বি টু নন জিরো এলিমেন্টস ইন আর। এই সেম থিওরেম আজ এই ভিডিওর প্রথমে করে দেওয়া আছে যে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের মধ্যে জিসিডি এক্সিস্ট করে এবং জিসিডিটা যদি ডি হয় ডি ইকুয়াল টু ইউ প্লাস বিভি আকারে এক্সপ্রেস করতে পারবো। আজকে ফার্স্ট থিওরেম এটা দিয়ে শুরু করেছিলাম, তো এখানে একই রকম এলসিএমের জন্য করব। তো আর একটা আমরা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন ধরে নিলাম এবং এ বি দুটো নন জিরো এলিমেন্ট ইন আর ধরে নিলাম। অলসো লেট এ বি আর টু প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন জেনারেটেড বাই এ অ্যান্ড বি রেসপেক্টিভলি। এটা একটা প্রিন্সিপাল আইডিয়াল ধরে নিলাম জেনারেটেড বাই এ, বি একটা প্রিন্সিপাল আইডিয়াল ধরলাম জেনারেটেড বাই বি। আমরা জানি ইন্টারসেকশন অফ টু আইডিয়াল ইজ অলসো আইডিয়াল, দেয়ারফর এ ইন্টারসেকশন বি ইজ অলসো আইডিয়াল। এখন যেহেতু আরটা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের ডেফিনিশন অনুযায়ী প্রত্যেকটা আইডিয়ালই প্রিন্সিপাল আইডিয়াল হবে, তাহলে সেই হিসাবে এই ইন্টারসেকশন বিও একটা প্রিন্সিপাল আইডিয়াল হবে। সিন্স আর ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল, এই ইন্টারসেকশন বি অলসো প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। আমি ধরলাম A intersection B is a principal ideal domain generated by L, that is A intersection B is generated by A, symbolically লিখলাম। এখন আমাদের টার্গেট এই এলটাকে আসলে এ বি এর এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল আকারে এক্সপ্রেস করব। উই উইশ টু শো দ্যাট এল ইজ এ এলসিএম অফ এ অ্যান্ড বি। ওকে, নাও এল বিলংস টু এল জেনারেটেড বাই এল ইমপ্লাই করে কি এল বিলংস টু এ, কারণ লক্ষ্য করো আসলে জেনারেটেড বাই এল, এই যে প্রিন্সিপাল আইডিয়াল জেনারেটেড বাই এল, এটা আসলে এ ইন্টারসেকশন বি, আর প্রিন্সিপাল আই জেনারেটেড এ প্রিন্সিপাল আইডিয়াল জেনারেটেড বাই এ, এটা আসলে ক্যাপিটাল এ। যেহেতু এ ইন্টারসেকশন বি ইজ এ সাবসেট অফ বি, তার মানে প্রিন্সিপাল আইডিয়াল জেনারেটেড বাই এল ইজ এ সাবসেট অফ প্রিন্সিপাল আইডিয়াল জেনারেটেড বাই এ, তাহলে এর মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে তারা প্রত্যেকে এর মধ্যে থাকবে, তার মানে এলটা এর মধ্যে থাকছে। এখন যেহেতু এলটা এর মধ্যে থাকছে তাহলে এলটাকে লিখতে পারবো এ ইন্টু সামথিং আকারে, কারণ তোমরা জানো এটা আসলে লেখা যায় এ ইন্টু সামথিং বা এ ইন্টু সামথিং আকারে, এলটাকে এই আকারে লিখতে পারলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এল, লক্ষ্য করো, এ ইন্টু সামথিং, এল ইকুয়াল টু এ ইন্টু সামথিং, তাহলে এল ইজ ডিভিজিবল বাই এ। ফ্রম দ্য ডেফিনেশন অফ ডিভাইজার এল ইজ ডিভিজিবল বাই এ, অথবা এ ডিভাইডস এল, implies that A divides L. একই রকমভাবে A intersection B is a subset of B also, তাহলে L divides principal ideal generated by L imply করবে L divides A intersection B imply করবে L belongs to B। এখানে A intersection B হচ্ছে L আর ক্যাপিটাল B ইকুয়াল টু এটা জেনারেটেড বাই B, তাহলে Lটা B এর মধ্যে আছে, কারণটা কি এই কন্ডিশন, এটা ক্যাপিটাল B হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি তাহলে যেহেতু বি এর মধ্যে রয়েছে এল ইকুয়াল টু বি ইন্টু বি সামথিং, বি ইন্টু ভি আকার হবে ফর সাম ভি ইন আর, তাই না? তার মানে এখান থেকে বলতে পারি এল ইজ ডিভিজিবল বাই বি অর বি ডিভাইডস এল। তাহলে লক্ষ্য করো এই দুটো অংশ থেকে আমি কী বলতে পারি, এল ইজ এ মাল্টিপল অফ এ, আবার এল ইজ এ মাল্টিপল অফ বি, দেয়ারফর এল ইজ এ কমন মাল্টিপল অফ এ অ্যান্ড বি। ওকে, দেয়ারফর এল ইজ এ কমন মাল্টিপল অফ এ অ্যান্ড বি। আমাদের শুধু কমন মাল্টিপল দেখালে হবে না, লিস্ট কমন মাল্টিপল দেখাতে হবে। তার জন্য অন্য একটা মাল্টিপল আমরা ধরে নেব এম, লেট এ বিলংস টু আর সাচ দ্যাট এ ডিভাইডস এম, বি ডিভাইডস এম। তাহলে এমটা একটা কমন মাল্টিপল, আমাদের টার্গেট এলটাকে লিস্ট কমন মাল্টিপল দেখানো, তাহলে এল ডিভাইডস এম দেখাতে হবে। এমটা একটা কমন মাল্টিপল, এলটা লিস্ট তখনই হবে যদি এল ডিভাইডস এম হয়। তো এখানেও যাক, দেন এ ডিভাইডস এম ইমপ্লাই করে এম ইকাল টু এ ইন্টু সামথিং, এ ইন্টু আলফা লিখেছি, আবার বি ডিভাইডস এ ইমপ্লাই করে এম ইকুয়াল টু বি ইন্টু সামথিং, যেখানে আলফাবিটা আর এরই এলিমেন্ট ফর সাম আলফাবিটা ইন আর। এখন এম ইকুয়াল টু এ আলফা, এম ইকুয়াল টু এ আলফা, লক্ষ্য করে এম ইকুয়াল টু এ আলফা, এ আলফা মানে এ আলফাটা অ্যাকচুয়ালি এটারই এলিমেন্ট, প্রিন্সিপাল আইডিয়াল জেনারেটেড বাই এ, কারণটা দেখতে এ ইন্টু সামথিং আকারে, এমটা এর মধ্যে রয়েছে, এর মধ্যে থাকা মানে ক্যাপিটাল এর মধ্যে থাকা, তাহলে স্মল এমটা থাকছে ক্যাপিটাল এর মধ্যে। একই রকমভাবে স্মল এমটা বি বিটা, তার মানে স্মল এম বিলংস টু
প্রিন্সিপাল আইডিয়াল জেনারেটেড বাই বি, তার মানে বি এর মধ্যে থাকছে, তাহলে স্মল এমটা এর মধ্যেও থাকছে, বি এর মধ্যেও থাকছে, তাহলে বলতে পারি স্মল এম বিলংস টু এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে কত, এটা প্রিন্সিপাল আইডিয়াল জেনারেটেড বাই এল, যেহেতু এমটা এর মধ্যে থাকছে তাহলে এম দেখতে কমন হবে এল ইন্টু সামথিং কে ইন্টু এল। আচ্ছা এখানে আগে পরে কে লিখেছি এটা সমস্যা নয়, এখানে লক্ষ্য করো বি এর পর বিটা লিখেছি কিন্তু এল এর আগে বিটা লিখেছি, এখানে কোনো অসুবিধা নেই কারণ এটা আসলে কমিউটিভ রিং, যেভাবে ইচ্ছা লেখা যায়। তাহলে এম ইকাল টু কে ইন্টু এল, এম ইকাল টু কে ইন্টু এল মানে এল ডিভাইডস এম বা এম ইজ ডিভিজিবল বাই এল, দিস ইমপ্লাইজ দ্যাট এল ডিভাইডস এম। তার মানে কী হয়ে গেল, এলটা কমন মানে লিস্ট কমন মাল্টিপল হয়ে গেল। দাস এক নম্বরে আমরা দেখতে পেলাম, প্রথমে আমরা আগের এই যে লাইনটা লিখেছি দেওয়ার পর এল যে কমন মাল্টিপল সেটা এটা এ ডিভাইডস এল বি ডিভাইডস এম, আর দেখতে পাচ্ছি অন্য কোনো কমন মাল্টিপলের ক্ষেত্রে এলটা ছোটো মানে এল ডিভাইডস এম হচ্ছে সেকেন্ড কন্ডিশন, এটা আমরা দেখতে পাচ্ছি। এ দুটো কন্ডিশন থেকে বলতে পারি আমরা এল লিস্ট কমন মাল্টিপল, হেন্স এল ইজ এ লিস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, বোঝা গেল। এখন আমরা একটা প্রবলেমের মধ্যে আসবো, খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম এটা, এটা আসলে এলসিএম এবং জিসিডির মধ্যে একটা রিলেশন। এখানে বলছে তোমরা যেরকম রিয়েল নাম্বারের যেটা জানো যে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটোর গুণফল, এটাও খানিকটা সেই রকম। স্টেটমেন্টটা দেখা যাক। লেট এ বি টু নন জিরো এলিমেন্টস ইন এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন so that GCD of AB into LCM of AB equal to AB into U for some unit U। আগে আমরা যেটা পড়তাম জাস্ট এখানে ইউ জায়গায় 1 ছিল, গোসাগু ইন্টু লসাগু ইন্টু সংখ্যা দুটোর গুণফল, জাস্ট এখানে আর সাথে একটা ইউ গুণ থাকবে। আসলে এর সাথে তুমি যদি সেট অফ ইন্টিজারে কম্পেয়ার করো তাতে কোনো অসুবিধা নেই, কারণ ওখানে ইউটা অ্যাকচুয়ালি 1 হবে, কারণ যেটির মধ্যে ইউনিট 1 হয় আর -1 হয়, তো ওখানে +1ই নেব কারণ এগুলো সবই পজিটিভ কোয়ান্টিটি, তাহলে এবি ইন্টু 1ই নিতে হবে আমাদের, ইউটা 1 ফর পার্টিকুলার সেট অফ ইন্টিজার ক্ষেত্রে। যাই হোক আমি প্রুফের মধ্যে আসি। সিন্স আর ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন জিসিডি অ্যান্ড এলসিএম এক্সিস্ট ইন আর। তোমরা দেখেছো আজকের ভিডিওতেই যে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের মধ্যে জিসিডি এবং এলসিএম গ্রেটেস্ট কমন ডিভাইজার এবং লিস্ট কমন মাল্টিপল দুটোই এক্সিস্ট করে। আমি ধরলাম D is the GCD and L is the LCM. We will show that DL divides AB as well as AB divides DL. অ্যাকচুয়ালি আমরা যেটা দেখাতে চাইছি আমাদের মেন টার্গেট লক্ষ্য করো এখানে, এটা আসলে D, এটা আসলে L, DL ইকুয়াল টু ABU, তার মানে DL অ্যান্ড AB আর অ্যাসোসিয়েটস সেটা দেখাতে হবে। অ্যাসোসিয়েটস তখনই হয় ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হতে গেলে ইন্টিগ্রাল ডোমেন হতে হয়, অ্যাসোসিয়েট তখনই হতে হয় যদি এটা হচ্ছে ডিএল এবং এবি অ্যাসোসিয়েটস হবে যদি ডিএল ডিভাইডস এবি অ্যাজ ওয়েল অ্যাজ এবি ডিভাইডস ডিএল হয়। তাই আমরা দুটো পরপর প্রুভ করব। আগে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি, তারপর আস্তে আস্তে প্রমাণের মধ্যে যাব। এলসিয়াম অফ এবি ইকুয়াল টু এল ইমপ্লাইজ দ্যাট এ ডিভাইডস এল অ্যান্ড বি ডিভাইডস এল বিকজ এল ইজ এ কমন মাল্টিপল। অ্যাগেন এ ডিভাইডস এল ইমপ্লাই করবে কি, এল ইকুয়াল টু এ ইন্টু সামথিং, আমি এপি লিখেছি, আবার বি ডিভাইডস এল ইমপ্লাই করবে এল ইকুয়াল টু বি কিউ ফর সাম PQ belongs to R. ওকে, আচ্ছা এগেন জিসিডি অফ এবি ইকুয়াল টু ডি, এখানে ইমপ্লাই করে কি জানো তোমরা, ডি ইকুয়াল টু ল্যামডা এ প্লাস মিউ বি ফর সাম ল্যামডা মিউ ইন আর। এগুলো এটা জিসিডির এক্সিস্ট করলে এরকম হয় তোমরা জানো, আজকের ভিডিওতেই প্রথমেই এটা করে দেওয়া আছে। তো আমরা এই দুটো তাহলে পেলাম আলটিমেট, এল ইকুয়াল টু এপি আবার এল ইকুয়াল টু বি কিউ পেলাম আর ডি ইকুয়াল টু ল্যামডা এ প্লাস মিউ বি পেলাম। এখন এটা বোথ সাইডে আমি এল দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে ডিএল ইকুয়াল টু কত হবে, এটা ইন্টু এল, আর এলটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে ল্যামডা এ এল প্লাস মিউ বি এল। ওকে, এবারে এখানে লক্ষ্য করো আমি এর জায়গায় এখানে আমি এলের জায়গায় বি কিউ বসাবো আর এই এলটার জায়গায় এপি বসাবো, এই এলের জায়গায় বি কিউ বসাবো, এই এলের জায়গায় এপি বসাবো, অন্যটা বসালে হবে না। আসলে আমি ডিএল ইকুয়াল টু এবি ইন্টু সামথিং দেখাতে চাইছি, তাহলে বলতে পারবো এবি ডিভাইডস ডিএল। ওকে, তাহলে এইখানে আমি প্রথমেটাতে এলের জায়গায় আমি বিকিউ বসালাম, এই যে এখানে বিকিউ বসিয়েছি, আর এখানে এলের জায়গায় আমি এপি বসিয়েছি। তাহলে লক্ষ্য দূর থেকে এবি কমন যাচ্ছে, এখানে এবি কমন এলে ল্যামডা কিউ আর এখানে এবি কমন এলে মিউ পি পড়ে থাকছে। তাহলে লক্ষ্য করো ডিএল সমান দেখতে পাচ্ছি আমরা এবি ইন্টু সামথিং, তাহলে এখান থেকে বলতে পারি এবি ডিভাইডস ডিএল। এটা আমি 1 নম্বর দিয়ে রাখলাম, কারণ আমাদের যেটা টার্গেট ছিল এবি ডিভাইডস ডিএল দেখানো এবং ডিএল ডিভাইডস এবি দেখানো,
তো এবি ডিভাইডস ডিএল দেখে ফেলেছি, এখন দেখাবো আমরা ডিএল ডিভাইডস এবি। এখানে জিসিডি অফ এবি ইকুয়াল টু ডি ইমপ্লাইজ দ্যাট ডি ডিভাইডস এ অ্যান্ড ডি ডিভাইডস বি, কারণ ডি একটা কমন ডিভাইজার, গ্রেটেস্ট কমন ডিভাইজার। এখানে শুধু কমন ডিভাইজারের কনসেপ্টটা আমি কাজে লাগিয়েছি। এখানে ডি ডিভাইডস এ ইমপ্লাই করে এ ইকুয়াল টু ডি আলফা, এ ইকুয়াল টু ডি আলফা, অ্যান্ড ডি ডিভাইডস বি ইমপ্লাই করে ডি ইকুয়াল টু বি ইকুয়াল টু ডি আলফা, যেখানে আলফা বিটা আর এ রিলেভেন্ট ফর সাম আলফা বিটা ইন আর। অতএব যদি আমি এবি ক্যালকুলেশন করি, এবি, এই এবি লক্ষ্য করো ডি আলফা, আবার বিটা হচ্ছে ডি বিটা, ডি আলফা ডি বিটা, এটাকে লিখেছি এরকম করে ডি ইন্টু ডি এ আলফা। অ্যাকচুয়ালি আলফা এই আলফা ডিটাকে ইন্টারচেঞ্জ করেছি, আলফা ডি সমান ডি আলফা, তারপর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লেগেছি। আমি এটা চেঞ্জ করতে পারি কারণ ইন্টিগ্রাল ডোমেন এক্ষেত্রে আমাদের কমিউটেটিভ, জানো ইন্টিগ্রাল ডোমেন কমিউটেটিভ হয়। আর এটাকে আমি এভাবে সাজালাম, ঠিক আছে, এটাকে আমি 2 নম্বর দিলাম, এটা একটু পরে কাজে লাগবে আমাদের। আমাদের এখানে টার্গেট কী বলা দেখি, আমাদের টার্গেট কিন্তু ডিএল ডিভাইডস এবি দেখানো, অর্থাৎ এবি ইকুয়াল টু দেখাবো আমরা ডিএল ইন্টু সামথিং। এই পর্যন্ত থাকলো, এটা আমাদের কাজে লাগবে। এখন এ ডিভাইডস এ ইকুয়াল টু ডি আলফা, এ ইকুয়াল টু ডি আলফা যদি হয় তার মানে কি, আচ্ছা এ ইকুয়াল টু ডি আলফা আমরা পেলাম এখানে, এ ইকুয়াল টু ডি আলফা। আবার লক্ষ্য করো ডি আলফা ডিভাইডস ডি আলফা বিটা, অটোমেটিক্যালি ডি আলফা ডিভাইডস ডি আলফা বিটা, কারণ তোমরা জানো এ ডিভাইডস এসি বা এ ডিভাইডস এবি এটা হয়, তাহলে ডি আলফা ডিভাইডস ডিবি, তার মানে আলটিমেট এ ডিভাইডস ডি আলফা বিটা, তাই না, এ ডিভাইডস ডি আলফা, কারণ এই ডি আলফাটা ইয়ে। একই রকমভাবে বি ইকুয়াল টু ডি বিটা, বি ইকুয়াল টু ডি বিটা, আবার ডি বিটা ডিভাইডস ডি আলফা বিটা, কারণ ডি বিটা সমান ডি বিটা ইন্টু সামথিং, ডি বিটা, আর এটা আসলে ডি বিটা ইন্টু সামথিং আলফা, তাহলে ডি বিটা ডিভাইডস ডিবি। তার মানে এখান থেকে বলতে পারি এই ডিবি আসলে বি, তাহলে বি ডিভাইডস ডিএবি, বি ডিভাইডস ডিএবি। তাহলে কী পাচ্ছি এখানে লক্ষ্য করো, এটা ডিএবিকে ভাগ, ডি আলফা বিটাকে ভাগ করছে, বিটাও ডি আলফা বিটাকে ভাগ করছে, তার মানে ডিভাইড করছে, তার মানে এবি একটা কমন ডিভাইজার অফ ডি আলফা বিটা, সরি হ্যাঁ কমন ডিভাইজার অফ, সরি হেয়ার আমি বলতে পারি ডি আলফা বিটা, এবি কমন ডিভাইজার বলবো না, কমন ডিভাইজার অর্থাৎ একই থাকতো। অ্যাকচুয়ালি ডি আলফা বিটা ইজ এ মাল্টিপল অফ এ, একই কথা, এ ডিভাইজার ডি আলফা বিটা বলা যায়, ডি আলফা বিটা ইজ এ মাল্টিপল অফ এ, সেটাও বলা একই কথা। যাই হোক, ডি আলফা বিটা ইজ এ মাল্টিপল অফ এ, আবার ডি আলফা বিটা ইজ এ মাল্টিপল অফ বি, তাহলে এখানে বলতে পারি ডি আলফা বিটা ইজ এ কমন মাল্টিপল অফ এ বি, ডি আলফা বিটা ইজ এ কমন মাল্টিপল অফ এ বি। এবারে আলফা বিটার এ বি এর লিস্ট কমন মাল্টিপল কত, এল, এল যদি এদের লিস্ট কমন মাল্টিপল হয় তাহলে এল ডিভাইডস ডি আলফা বিটা হবে, এলটা যেহেতু লিস্ট এটা কমন মাল্টিপল, আর এলটা লিস্ট কমন মাল্টিপল, তাহলে এলটা অবশ্যই ডি আলফা বিটাকে ডিভাইড করবে। সিন্স এল ইজ এলসিয়াম অফ এ বি অ্যান্ড এল ডিভাইডস ডি আলফা বিটা অ্যান্ড ডি আলফা বিটা ইজ এ কমন মাল্টিপল, তাহলে বলতে পারি এল ডিভাইডস ডি আলফা বিটা। এল ডিভাইডস যেহেতু ডি আলফা বিটা, তাহলে আমরা কী বলতে পারবো, তাহলে এই ডি আলফা বিটা ইকুয়াল টু হবে কত, এল ইন্টু সামথিং, ডি আলফা বিটা ইকুয়াল টু আমি এল ইন্টু কে লিখেছি ফর সাম কে ইন আর, ঠিক আছে, এই পর্যন্ত পেলাম আমরা। আচ্ছা, এখন এবি ইকুয়াল টু ডি আলফা বিটা, এখন ডি আলফা বিটার জায়গায় তুমি এই এলকে বসিয়ে দাও, তাহলে ডি ইন্টু কত হবে এলকে, তাহলে এবি ইকুয়াল ফ্রম টু এবি ইকুয়াল টু ডিএলকে, ডি ইন্টু এলকে, এবি ইকুয়াল টু ডি ইন্টু এলকে, তার মানে এবি ইকুয়াল কত ডিএলকে, তার মানে এবি ইকুয়াল টু ডিএল ইন্টু সামথিং, তাহলে এল ডিভাইডস এবি হয়ে গেল। আমরা 1 নম্বরে পেয়েছিলাম এবি ডিভাইডস ডিএল, এখন পেলাম ডিএল ডিভাইডস এবি। Thus from 1 and 2 we have AB divides DL and DL divides AB. AB divides DL এবং DL divides AB কোথায়, in a integral domain, তাহলে they are associates. Since R is an integral domain and AB divides DL, AB are associates, since R is an integral domain and AB DL are a element এবং AB DL divides AB, এবং আগে পেয়েছিলাম আমরা AB divides DL, AB divides DL আর DL divides AB, তাহলে এবি আর অ্যাসোসিয়েটস মানে এ ইকুয়াল টু বিভি, তার মানে এখানে আমরা লিখব ডিএল সমান এবি ইন্টু ইউ, হেন্স দেয়ার এক্সিস্ট এ ইউনিট ইউ ইন আর সাজ দ্যাট ডিএল ইকুয়াল টু এবি ইউ ফর সাম ইউ একটা ইন্টিজার। জাস্ট এবার ডি এর জায়গায় জিসিডি বসাও, ডিটা আসলে জিসিডি ছিল, এলটা এলসিএম এবি ইন্টু ইউ, তাহলে হয়ে গেল জিসিডি অফ এবি ইকুয়াল টু এলসিএম অফ ইউবি, জিসিডি অফ এবি ইন্টু এলসিএম অফ ইউবি ইকুয়াল টু এ ইন্টু বি ডট ইউ। ওকে,
তার মানে থিওরেমটা প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আমরা প্রাইম এলিমেন্ট এবং ইরেডিউসিবল এলিমেন্ট নিয়ে আলোচনা করেছি, অবশ্যই দেখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে, সব কটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এনিওয়ে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।